হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি হৃদয় শর্মিষ্ঠা। যে খুবই একটা ভালো হেল্পফুলি হোম রেমেডি নিয়ে চলে এসেছি। যাদের চুলে প্রচুর পরিমাণে দুমুখো চুলের প্রবলেম চলে এসেছে এবং হেয়ার ফল হচ্ছে, তারা ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা একটা লাইক করে দিও, ডেফিনেটলি কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কী ভিডিও দেখতে চাইছো হোম রেমেডির ওপর, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকো না, ভিডিওটাকে একটা কমন প্রবলেম চলে এসেছে, জানো, যারা খুব বেশি হেয়ার কালার করে ফেলো বা খুব বেশি হেয়ার স্ট্রেটনার চালিয়ে ফেলো চুলের ওপর, তাহলে কিন্তু দুমুখো চুলের প্রবলেম চলে আসে। তাছাড়া কিন্তু তোমরা যদি খুব বেশি চুল ছেড়ে ঘুরে বেড়াও বা বাইকে গাড়িতে বেশি হাওয়া লাগিয়ে ফেলাও, মানে হেয়ারের ওপর খুব বেশি ড্যামেজ পড়ে যায়, সেই কারণে কিন্তু আমাদের দুমুখো চুলের প্রবলেম চলে আসে। তাছাড়া কিন্তু আমাদের দুমুখো চুলের প্রবলেম আরেকটাতেও আসে, সেটা দুমুখো চুলের প্রবলেম চলে আসে যারা চুলে প্রচুর পরিমাণে বিনুনি করে পড়ে এবং নিচের দিকটা মুড়িয়ে একবারে চুলটাকে বেঁধে রাখো। অনেকে বলে এতে কিন্তু আমাদের হেয়ারটা ভালো থাকে, কিন্তু একদমই না। একটা সময় পর যখন হেয়ারটা বাড়তে থাকবে তখন কিন্তু তোমাদের এত এত গুচ্ছ গুচ্ছ দুমুখো চুলের প্রবলেম চলে আসবে, সেগুলো থেকে কিন্তু চুল ভেঙে 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 চুলটা একেবারে পাতলা হয়ে যাবে। তো আর কি হবে বলো তো, চুলটা প্রচুর পরিমাণে নিচের দিকটা অয়েল পৌঁছাবে না, ওরা ড্যামেজ হয়ে যাবে আর হেয়ার ফল প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো অনেকে বলে যে ওদের ভালো কাজ হয়, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, যারা চুল গুটিয়ে রাখো তারা চুল গুটিয়ে রেখো না, এতে কিন্তু প্রচুর পরিমাণে দুমুখো চুলের প্রবলেম চলে আসে। আর দুমুখো চুলে যদি প্রবলেম চলে আসে তাহলে কিন্তু হেয়ারটা খুব বাজে অবস্থা হয়ে যায়, হেয়ারটা তখন কাট করতে হবে। যখনই হেয়ার কাট করবে তারপর থেকে দেখবে দুমুখো চুলের আবার প্রবলেম চলে আসে। তো তোমার হেয়ার কাট করাটাও লস এবং তোমাদের যে হেয়ারে দুমুখো চুল চলে আসে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে চুলকে ড্যামেজ করে দেয়। তাছাড়া কিন্তু ফ্রিজি করে যায়। আর দেখবে যখন দুমুখো চুল চলে আসে না, চুলটা কেমন একটা যেন লাগে, মনে হয় কোনো ভিটামিন নেই চুলের ওপর। চুলে প্রচুর পরিমাণে মানে ট্যাঙ্গেল পড়ে যাচ্ছে, তারপরে আঁচড়াতে গেলে চুলের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে যাচ্ছে। যখনই তোমাদের হেয়ারে দুমুখো চুলের প্রবলেম চলে আসবে তখনই জানবেন তোমাদের চুলের 12টা বেজে গেছে, কারণ ওটা তোমরা কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমি যেই হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের যদি এতও দুমুখো চুলের প্রবলেম থাকে, তোমাদেরকে কিন্তু এই হোম রেমেডিটা একদম আমি যে প্রপার নিয়মটা দেখাবো সেই নিয়মে কিন্তু ইউজ করতে হবে। তাহলেও কিন্তু তোমাদের যে দুমুখো চুলের প্রবলেমটা চলে এসেছে সেটা কিন্তু 200% রিমুভ করে দেবে আর তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল একটা ভিডিও হয়ে যাবে। আর হোম রেমেডিটা কিন্তু তোমরা ঘরেই তৈরি করতে পারো, তোমাদের বাইরে থেকে কোনো আর্টিফিশিয়াল কিছু কিনতে হবে না। এতে কিন্তু তোমাদের হেয়ারটা আরও সুন্দর থাকবে, হেলদি থাকবে, তোমাদের দুমুখো চুলের প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো কেন হয় দুমুখো চুলের প্রবলেম, দুমুখো চুলের প্রবলেম থেকে কীভাবে বেরোনো যায় সেটা তোমাদের সাথে তো এখন শেয়ার করবো। আমি কিন্তু এটাও শেয়ার করলাম দুমুখো চুল কীভাবে হয়, দুমুখো চুল হয়ে গেলে তোমাদের হেয়ারে কী কী প্রবলেম হতে পারে। চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি হোম রেমেডিটা তৈরি করছি এবং কীভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করছি, সেটাও কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ দেখতে হবে। আমি যেই গাইডলাইন্সটা তোমাদেরকে দিয়ে দেবো ওই গাইডলাইন্সের মধ্যেই কিন্তু তোমাদেরকে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দুমুখো চুলের প্রবলেম থেকে বেরিয়ে আসবে এবং তোমাদের চুলগুলো হেলদি করতে পারবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করছি এবং কীভাবে আমি অ্যাপ্লাই তো হোম রেমেডিটা কিন্তু স্টার্ট করার সময় প্রথমেই কিন্তু আমাদের লাগবে হলো নারকেল। তোমাদের চুল অনুযায়ী তোমরা কিন্তু নারকেল নিয়ে নিতে পারো। এই নারকেলটাকে ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নেবে। ছেঁকে নিলে দেখবে সাদা রঙের একটা দুধ টাইপের বেরোবে, সেটাই আমাদের কিন্তু লাগবে। আর যে ছিবড়াগুলো থাকবে ওগুলোকে তোমরা ফেলে দেবে। তোমরা এই নারকেলের দুধটাকে বার করে নেওয়ার পরে তোমাদেরকে নিয়ে নিতে হবে হলো ভিটামিন ই ক্যাপসুল। এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। এটা তোমাদের হার্ডলি 21 থেকে 22 টাকা নেবে। তোমরা যদি 7 দিনের মতো তৈরি করে রাখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এর ভেতরে 7খানা ক্যাপসুল দিতে হবে। আর যদি তোমরা একদিন তৈরি করে দেখতে চাও কি কি কাজ হচ্ছে তাহলে কিন্তু তোমরা একটা ক্যাপসুল দিতে পারো। আর তোমরা কিন্তু চুল অনুযায়ী এটা বানিয়ে রাখতে পারো। এটা অ্যাটলিস্ট তোমরা 15 থেকে 20 দিন ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার যদি পার্সোনাল ওপিনিয়ন শোনো তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটা স্প্রে বোতলের মধ্যে এটা ক্যারি করতে পারো। তাহলে কি বলতো, যখন তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। যেহেতু আমাদের লেন্থেই কিন্তু চুলটা বেশি ফাটে সেই কারণে কিন্তু আমরা লেন্থেই অ্যাপ্লাই করব। তো স্প্রে বোতলের মধ্যে থাকলে তোমরা যে কোনো সময় যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারো। এরপরে কিন্তু মেইন স্টেপে চলে যাচ্ছে। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। এই যে চুলে তোমরা অ্যাপ্লাই করছো এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে কোনোভাবে ডলবে না। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে একদম হালকা হালকা ভাবে ড্যাব ড্যাব করে কিন্তু বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই তোমাদের কিন্তু হাত দিয়ে ড্যাব ড্যাব করে ভালো করে বসিয়ে নেবে। বসিয়ে নেবার পরে কি করতে হবে, বসিয়ে নেবার পরে কিন্তু চুলটাকে ঠিক এইভাবে গোটাবে একদম প্রপারলি। নিয়মটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে চুলের আগাটা আছে সেটা কিন্তু চুলের ভেতর দিকে ঢুকিয়ে দেবে।
ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু একটা ক্লিপ আটকে নেবে, দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তোমাদের কিন্তু ঢুকিয়ে দিতে হবে। আর একটা ভালো করে একটা ক্লিপ আটকে নেবে যাতে কোনোভাবে ধুলো ভেতরের দিকে না ঢোকে। এটা তোমরা ইউজ করার পর কোনো কিছু শ্যাম্পু করার প্রয়োজন নেই। ৩ দিন পর তোমরা শ্যাম্পু করতে পারো, ৩ দিন তোমরা রেগুলার এটা কিন্তু ইউজ করতে পারো। আর ইউজ করে কিন্তু আমাকে জানিও তোমাদের কতটা বেশি কাজ হলো। তোমরা দেখতেই পেলে কিন্তু কীভাবে আমি তৈরি করলাম এবং কীভাবে আমার হেয়ারে অ্যাপ্লাই করলাম। তোমাদের যদি প্রচুর পরিমাণে দুমুখো চুলের প্রবলেম চলে এসে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে হোম রেমেডিটা ট্রাই করতে হবে। তাছাড়া কিন্তু যদি তোমাদের অল্প দুমুখো চুলের প্রবলেম থাকে এটা থেকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি রিমুভ হতে পারবে। প্লিজ হোম রেমেডিটা সবাই ট্রাই করার আমাকে ফিডব্যাক জানিও যে তোমাদের কতটা বেশি হোম রেমেডিটা কাজে দিল। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো বেল বাটন আছে ওটা ক্লিক করে দেবে যাতে আমি নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।